আছি রাজবাড়ির এই জায়গাটাকে রাজবাটি গ্রামের রাজবাটিকা নামে খুব পরিচিত। বাংলাদেশে যে কয়টি শক্তিশালী রাজবংশের উদ্ভব হয়েছিল, দিনাজপুরের রাজবংশ ছিল তার মধ্যে অন্যতম। হিন্দু, মুসলিম ও ইংরেজ এই তিন যুগের স্থাপত্য বৈশিষ্ট্যের চিত্র সম্মিলিত এই রাজবাড়িটি মুঘল সম্রাট আকবরের রাজত্বের প্রায় শেষ লগ্নে এক ধর্মপ্রাণ ব্রহ্মচারী দেবদত্ত সম্পত্তি থেকে দিনাজপুর রাজবংশ তথা জমিদারির সূত্রপাত ঘটে। এই ব্রহ্মচারীর নাম ছিল কাশী ঠাকুর। তিনি ছিলেন এই রাজপরিবারের আদিপুরুষ। মূলত প্রথম রাজার হাতেই এই বাড়িটি নির্মিত হয়। তিনি ১৬০৮ হতে ১৬৪২ সাল পর্যন্ত রাজ্য শাসন করেন। মোট ১১ জন মহারাজা ৪০০ বছর রাজ্য শাসন করেছেন এই বাড়িতেই বসবাস করে। একসময় এই বাড়িটি ঐশ্বর্যের প্রতীক হলেও বর্তমানে এটি বিলুপ্ত রাজপ্রথার চিহ্ন বহন করছে। এই রাজবাড়িটির উল্লেখযোগ্য দিক হচ্ছে আয়নামহল। রাজা প্রাণনাথ ও রামনাথের আমলে এটি নির্মিত হয়। এর মধ্যে রয়েছে এই বাড়িটির মূল অবকাঠামো। তো বর্তমানে আসলে এটা অযত্ন অবহেলায় পড়ে আছে, যার কারণে এখন এটার শুধুমাত্র ধ্বংসাবশেষটাই দেখা যায়। এখানে দরবার হল, সিংহাসন, রাজদরবার, জলসাঘর, অতিথি ভবন, রাজকীয় পাঠাগার ও উত্তর পাশে কুমারমহল, পাইক পেয়াদাদের জন্য আটচালা ঘর, পুজোর জন্য লক্ষ্মীঘর ও রানীদের সন্তান প্রসবের জন্য আতুরঘরও ছিল। দুর্গা মন্দিরের পেছনে ছিল রানীমহল, এটি এখন বিলুপ্ত। ১৯৬৫ সালে রোগাক্রান্ত হয়ে দিনাজপুর রাজবংশের শেষ মহারাজা মৃত্যুবরণ করেন। বিশাল সিংহদরজা, চুনসারকি মিশ্রিত ইটের দ্বিতল পিতল ভবন, ৩০ ইঞ্চি চওড়া প্রাচীরের দেয়াল, রেল লাইনের লোহার ছাদ সবকিছু ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে। ঘন জঙ্গলে ভরপুর দিনাজপুরের ঐতিহ্যবাহী এই রাজবাড়িটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অনিবার্য ধ্বংসের পথে এগিয়ে চলছে এককালের গৌরব দিনাজপুরের এই রাজবাড়িটি। এই রাজবাড়ির বহু ইতিহাস এখনো মানুষের অজানা, কারণ এটা রাষ্ট্রীয়ভাবে কোনো সংস্কার করা কিংবা রাষ্ট্রীয়ভাবে দেখভাল করার কোনো অপশন নাই। তো আমাদের উত্তরাঞ্চলে এসব অনেক বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে যেটা অরক্ষিত অবস্থায় এখনো বিদ্যমান।